সামনে যেহেতু রোজার মাস আর এই শীতকালে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাস্তার আইটেম বিকালে খেয়ে থাকি। তো শীতের সময় মজাদার একটি সবজি দিয়ে আজকে আপনাদের দারুণ মজার একটি চপ রেসিপি শেয়ার করব। তো চলুন আজকে এই মজার চপ রেসিপিটি শেয়ার করি, যেটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। রমজান মাস জুড়ে এটাকে ফ্রোজেন করে খেতে পারবেন আর কোনো ঝামেলা ছাড়াই আর কম উপকরণে। তো চলুন রেসিপিটি শেয়ার করি। তো এখানে এই যে ফুলকপি নিয়েছি, এটা কিন্তু ভরপুর শীতের সবজি। তো আর এই যে আলু নিয়েছি আর ফুলকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। যখন এটা সেদ্ধ হয়ে গেছে একটা চামচ দিয়ে দেখে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে তুলে নিয়েছি পানিটা সেকে, তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে একটা যে কোনো কিছু দিয়ে বা হাত দিয়ে এভাবে একটু থেতো করে নিতে হবে, মানে খুব ভালোভাবে একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। আপনি চাইলে আদাটা স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। অবশ্যই ঝালটা নিজের উপরেই ডিপেন্ড করে, আপনি যতটা ঝাল খেতে পারেন ঠিক ততটাই দিবেন। এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো, মানে যতটুকু লাগে। আমার 4 চামচ লেগেছে চা চামচের। তো খুব ভালোভাবে এখন মাখিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা দিলে অনেক সুন্দর মোচমোচা হয়। এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা কিন্তু এই তেলে ভাজার আগেই এই চপের শেপের মতো করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু মাস জুড়ে আপনারা খেতে পারবেন। চাইলে এমনিতেই বিকেলের নাস্তায় খেতে পারেন। আবার যদি কেউ চান ইফতারির জন্য এটাকে ফ্রোজেন করে রাখবেন, তাহলে তো ইফতারিতে ঝটপট এটা বের করে ভেজে নিলেই হয়ে যাবে। তো এই তো গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছিলাম। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে খুব ভালোভাবে একটা ক্রিস্পি ভাব চলে আসে। তো এই যে আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা একদম মুচমুচা হয়ে গেছে। আর কিছু চপ আমি এভাবে মুঠো করে ভেজে নেব। কিছুটা বড়ার মতো করে ভেজেছি আর কিছুটা মুঠো করে ভাজবো। অনেক সময় দেখবেন যে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো তাদেরকে যদি এভাবে করে তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা অনেক খুশি হয়ে খাবে। তো আমার বাচ্চাদের কাছে নতুন নতুন আইটেম করে দিলে কিন্তু ওরা এমনিতেই অনেক খুশি হয়ে যায়। তো এই যে হয়ে গেছে আমার 2 রকমের ফুলকপির চপ বা পকোড়া, যে যেটাই বলুন না কেন। এটা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনি চাইলে মেয়োনিজ দিয়েও খেতে পারেন। তো যাই হোক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।